মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ল পাস করে গেছি, আমি অ্যাডভোকেট হয়েছি। অল দ্য বেস্ট। মায়ের কেসটা আমি নিজে লড়ব। আপনি এখানে? কোইন্সিডেন্টলি আমি ওই রাস্তা দিয়ে ফিরি এটা কোর্টের কাছে। বাড়ি যাও। আপনারা তো ভাবার কি আছে বলুন তো? আমি নিজেকে সামলাতে পারি মিস্টার মিত্র। সামলাতে পারাটাই তো উচিত। দিনকাল ভালো না এখন। যত তাড়াতাড়ি নিজেকে সামলাতে শিখবে তত ভালো, তোমারই ভালো। একটা খবর দেওয়া ছিল মিস্টার মিত্র। আমি ল পাস করে গেছি, আমি অ্যাডভোকেট হয়েছি। গুড ফর ইউ। সেটা আমাকে জানানোর কি দরকার আছে? তুমি তো বলেইছিলে তুমি পাশ করে দেখাবে, রাইট? আমি লয়ের পড়াশোনাটা শেষ করবই আর নিজের পায়েও দাঁড়াবো। কিন্তু পাশ করা আর নিজেকে প্রমাণ করা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে জোনাকি বিশ্বাস। ইটস টাইম নিজেকে প্রমাণ করে দেখাও। অল দ্য বেস্ট। প্রমাণ তো আমি করবই। এতটা আমি যখন আসতে পেরেছি তখন বাকিটাও লড়তে পারবো। মায়ের কেসটা আমি নিজে লড়বো। মাকে নির্দোষ প্রমাণ করে মিথ্যে অভিযোগের বোঝা থেকে আমি মুক্ত করবই। তার জন্য নিজের চোখ কান খোলা রেখে সতর্ক হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে, যেটা আমার মনে হয় না তুমি করছিলে বলে আজকে। ভেবো না এটা কোনো কনসার্ন থেকে বলছি। সতর্ক করে দিলাম, জাস্ট বি কেয়ারফুল। একটা খবর দেওয়া ছিল মিস্টার মিত্র। আমি ল পাস করে গেছি, আমি অ্যাডভোকেট হয়েছি। মায়ের কেসটা আমি নিজে লড়বো। মাকে নির্দোষ প্রমাণ করে মিথ্যে অভিযোগের বোঝা থেকে আমি মুক্ত করবই। আমার থেকে দূরে গিয়েও তুমি সাকসেসফুল হয়েছো জোনাকি। কংগ্রাচুলেশনস ফর দ্যাট। মায়ের কেসটা যেন তুমিই যেত। আমার বেস্ট উইশেস তোমার জন্য। কিন্তু আজ জোনাকির উপর অ্যাটাকটা হলো কেন? কারা মারতে এসেছিল ওকে? মায়ের কেসটা নিয়ে এগোচ্ছে বলে কোনো বিপদ হতে পারে ওর? পাশ করা আর নিজেকে প্রমাণ করা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে জোনাকি বিশ্বাস। ইটস টাইম নিজেকে প্রমাণ করে দেখাও।
তার জন্য নিজের চোখ কান খোলা রেখে সতর্ক হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে, যেটা আমার মনে হয় না তুমি করছিলে বলে আজকে। ভেবো না এটা আবার কনসার্ন থেকে বলছি, সতর্ক করে দিলাম জাস্ট। আপনি কেন আমাকে বাঁচাতে এলেন উকিল বাবু? আমি ল পাশ করেছি সেই খবর আপনাকে এতটুকুও খুশি হতে দেখলাম না। সম্পর্কের সব সুতোগুলোই যখন আমাদের মধ্যে ছিঁড়ে গেছে তখন কেন আমাকে বাঁচাতে এলেন বলুন তো? অ্যাডভোকেট জেবি, শুনতে খুব ভালো লাগছে তাই না? মাটা খাও। নামের আগে অ্যাডভোকেট শব্দটা যোগ করাটাই জীবনের উদ্দেশ্য ছিল, না আরো বড় কোনো পারপাস সার্ভ করবি এটা স্বপ্ন ছিল তোর জীবনে? আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আজকে যে ভুলটা করেছো কোনোদিন যেন সেই ভুল আর না করতে দেখি। ভুলে গেছিস আমায় কি কথা দিয়েছিলিস? সেই শর্তটা, বড়ের সাথে কোনো কানেকশন থাকবে না তোর। বর যখন তোমার পাশে দাঁড়ায়নি তখন তোমার সাথে তার যোগাযোগ থাকলে চলবে না। রাজি? আমি আপনার সব কথা শুনবো, বিশ্বাস করুন। আমি জানি না কেন মিস্টার মিত্র আমাকে প্রোটেক্ট করতে এসেছিলেন। আমার সব দায় দায়িত্ব থেকে তো উনি নিজেই সরে গেছিলেন। আমি তো ওনার থেকে কোনো সাহায্য চাইনি, তাহলে উনি কেন আমাকে সাহায্য করতে এসেছিলেন তুমি বলো? জেবি, এই প্রশ্নের উত্তর খোঁজার তোমার কোনো দরকার নেই। আর সে যদি উত্তর দিতে চায় তাহলে সেটা অনেক দেরি হয়ে গেছে। জেবি, তুই অনেকটা পথ এগিয়ে এসেছিস পুরনো সবকিছু ফেলে। আমার তো তোর উপর রাগ হচ্ছে। কেন তুই সমস্ত অপমান ভুলে ওর কাছে ছুটে গিয়েছিলি? না, আপনার পেপারস আমি রেডি করে রেখেছি, জাস্ট আপনার সইটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আপনি কবে আসতে পারবেন? সে আবার কি? না না, অ্যাস্থমাটা খুলে তো আপনি আসতে পারবেন না, ডিফিকাল্ট। আমি এক কাজ করছি, আমি না হয় পৌঁছে যাবো, আপনাকে দিয়ে সইটা করিয়ে নেবো আমি। ওকে ওকে ওকে, আই উইল বি দেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, বাই। কটা বাজে? জেগে আছো কেন এত রাত অব্দি? খাওনি নিশ্চয়? আমায় জিজ্ঞেস করছিস? কবে তুই ফেরার আগে আমি ঘুমিয়ে পড়েছি ধ্রুব। সত্যি বাবা, এটা এখানে ফেলে রেখে দিই। কি কোটে ধুলো লাগলো কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।